শর্মনা এমন কি আকাম দেওয়া হচ্ছে দুই চাষা বলবে তাল্লো গরম হয়ে যায় তো মতলেব তুই দেয়া শর্মার দালালি শুরু আছে শর্মার কি ডাইল পড়ছে ডাইল এই দেখছো কাকু আমি পাশে গরু না মেতান কে মেধাই হুজুরের অবস্থা দেখছো হুজুর ওই দেই এই দেখ এদি সরমুনাই ওরা ইলেকশনে হারাইছে এখন আবার নির্বাচনে আবার লাগে আল্লাহ জানে হালাগো কোনো কাম নাই খাইয়ে লই হরবে কি কর এই উপজেলা নির্বাচন কি জন্য হেগাওয়া পেট্রোল বের খাইবে হুজুরা একবারে নির্বাচনে আবার দরকারটা কি আরে টাক পয়সা চালে অগো হুজুর মানে মুই দেখতেই পারি না দুই চোখ দিয়া মোর শরীরের মধ্যে জ্বালা উঠতে যায় মিয়া বিশ্বাস করেন এ গাইকে সিং ওন জানা তো মোর ওড়ে কিন্তু এখন তো মুই মুরব্বী মানুষ হয়ে ঠেকছি যার কারণে আমি কিছু কইতে পারতেছি না এই যে উপজেলা নির্বাচন আইছে এই উপজেলা নির্বাচনে অগ প্রার্থী দেওয়ার দরকারটা কি আমারও তো কাকু একই প্রশ্ন অগো দরকার কে নির্বাচনে হওয়া ওরা পেট ডলবে খাইবে লইবে এতিম কেন চাউল ডল চলবে অগো দরকার আছে এই গণতন্ত্র শাসন করতে না কোনো দরকার নাই আমি বুঝি না আমার মাথায় ধরে না কাকু আম্মের দোহাই লাগি আমি এই বাহুত্র পেশাল পড়তে পারবো না চরমোনাই রে লইয়া আম্মে আছে গরমের দিনে এটা পারলে গান সেইটা হুনি আরামসে লো তাই গাই দিছো আয় ও খালা ও খালু ও খালা ও খালু তোমার বৌমা ধাক্কা মেরেছে টুবুত কইরা কইরা যাই দাদের ভাঙে আছে ও খালা দাঁত কয়টা বানছে ও খালু দেখ দুইটা তো স্বামী নাই এই বুড়া পাশে ভাই বলে কি বিমরতিতে ধরছে কাল বারে ভাই গান ঘুরাইতে শুনতে তুই মাথায় দিয়া কি সমস্যা কি আমরা এই যে গরম লাগে এই গরম মোরা কি করবো তুমি আইছিলাম একটু এই গাছতলা একটু শান্তিতে বই দুটো কথা কমু হ্যাঁ মোবাইলে এই হুজুরা নির্বাচন লইয়া এই গাইকে আবার দৌড়ি আবার দেও কি শুরু করছে এগুলা এই হুজুরকে এগুলো দরকার আছে আমরা গাছতলা গান টান গাই এইটাই আমাকে শান্তি লাগবে তো গো কোন হুজুর একা তোকে গানে ডিস্টার্ব করিয়া লাইলে আরে কাকু চরমোনাই কাকু আম্মের আমি বিশ্বাস করাইতে পারবো না চরমোনার কথা হলে আমার মাথা মুতা খাল বিগড়েই যায় আচ্ছা তোর শর্মনার কথা হলে তোর মাথা বিগড়েই যায় তো শর্মনা এমন কি আকাম দেওয়া হচ্ছে দুই চাষা বলবে তাল্লো গরম হয়ে যায় তো গো এ হাকু কাকু আমি মতলবের বুঝান দি আমি এই চরমোনার কোনো কথা করতে পারবো না হন মতলব এই হুজুরকে নির্বাচনে আবার দরকারটা কি এই হুজুরেরা সময় মতো আজানের টাইম হইলে আজান দেবে নামাজ পড়াইবে খাইবে লবে পেট ডলবে ঘুমাইবে টাকা পয়সা উঠাইয়া লিলে বোরিং চালাইবে দরকারটা কি এই নির্বাচনে আবার আমার কন্ধি কোনো দরকার আছে এখন এই হুজুরেরা নির্বাচনে আইলে তোর সমস্যা কিন্তু হ্যাঁ নির্বাচনে আইতে আছি আমি কিন্তু হ্যাঁ লাগে সহমত ও মতলব তুই দেয়া শর্মার দালালি শুরু আছে শর্মার কি ডাইল পড়ছে ডাইল আমরা কাকু শোনেন এই যে কথাবার্তা উল্টাপাল্টা কন এটা আসলে আমাকে মোর কথা এটা আমার রক্তের দোষ শর্মরাই নামে কথা কইতে তামাম দুনিয়া যত ওলামা একটা হুজুর আছে হ্যাঁ বিরুদ্ধে কথা কন এই কথাবার্তা যে উল্টাপাল্টা কন আমাকে মনটা একটু কাঁপে না মতলব তুই কথা উল্টো পাল্টা কথা তুই আমাকে রক্ত ধরে টানতেছে ঘটনা কি গাঁজা খাও গাঁজা যে চরমোনার দালালি শুরু করছো না শর্মনার পক্ষে কথা কইলে যদি কেউ গাঁজা কর খায় এই জন্য আলহামদুলিল্লাহ সমস্যা নাই আর কি জানি ওই দালালি কর না সামসামি কর সামসামি হ্যাঁ কটিয়া যদি মরিয়া যায় তবু মনের মধ্যে শান্তি আছে তাই আমি কোনো উল্টো পাল্টা কথা কর্ম সময় না আমরা জানতে জানোয়ার হয়ে গেছে এ মেয়া এই শর্মনাই সম্পর্কে আমি কথা শর্মা সম্পর্কে জানবেন বুঝবেন এইবার কথা কইবেন আমি শর্মনাই ওটা শুধু শর্মনাই ওটা একটা গ্রামের নাম শর্মনাই এটা মাদ্রাসা আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপার্জন কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি হয় এই ক্ষেতটা লাগাইছে যে এবারে ক্ষেত যদি না তাই চাষির কোনো দাম নাই যে ধান না হইলে আমি ভাত খাইতে পারবো না তাই মসজিদে যদি ইমাম খোঁজ দেয় মাদ্রাসা লাগবে মাদ্রাসা বন্ধ করিয়ে দিলে ইমাম সাহেব পাইবেন না আমের যখন জন্ম হয়েছে তখন আমি ওয়া কয়ে চিল্লাইতেন কানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন কেমনে উঠিয়ে গেছেন এই উলামা একরামের মাদ্রাসাতে তৈরি না হইতে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কোনো মানুষ বিশ্বাসই পাইতেন না এই দুনিয়াটা যখন রাত হয় তখন আল্লাহু আকবার ধ্বনিতে হয় আবার সন্ধ্যা যখন আল্লাহু আকবার ধ্বনি হয় আমি যখন মারা যাবে তখন আল্লাহু আকবার শেখছেন কোন বিদ্যা এই হুজুরে না হইলে আমরা জানতেন কোন বিদ্যা আজ যে হুজুরের বিরুদ্ধে কথা শর্মনার বিরুদ্ধে আমি শর্মনার সাথে বাতি দিলাম আকিদা মানুষ একটু খারাপ থাকতে পারে ওলামা একরামের বিরুদ্ধে আমি কথা কন কত বড় বড় শিক্ষিত চিন্তাবিদ্যায় চোরের নাম খাড়াই থাকে জানা নামাজ একজন হুজুর না হইলে নামাজ পড়াইতে পারে না শুক্রবার মসজিদের মেম্বারে ভাই 7 বছরের শিশু বাচ্চা যদি বয়ান করে ও সিএসপি ডিসি দারোগা চোরের না করে শেখাই তাই আমাকে এত ক্ষমতা এত বুদ্ধি এত বেরেন তো ও জায়গা যাই আমরা ও জায়গাতে একটু বুদ্ধিমানি হতেন না সে জায়গাতে চোরের না দাঁড়াইতেন বড় বড় কথা করার মোবাইল দেন এই যে চিন্তা হয় না শর্মনার বিরুদ্ধে যে কথা কন আমরা এই যে রাজনীতির কথা কইলেন রাজনীতি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল তাম পৃথিবীর সবচেয়ে রাজনীতিবিদ হেরা কি এখন নিজের স্বার্থের লাগিয়া আমরা যে বড় বড় কথা যাকে ভোট দিয়ে বানাইছেন অন্যায় যে করে অন্যায় সমর্থনকারী একই বাপের অন্তর্ভুক্ত আমরা যে মানে শব্দ বানাইছেন সোর্স দেন দেয় একটা বাংলাদেশে কোনো হুজুর একজন মন্ত্রী বা মিনিস্টার বা একটা পর্যায়ের মেম্বার হইয়া টাকা পয়সা বিদেশে পাচার করছে নাই
আমরা যাকে ভোট দিয়ে মানে সব দেয় বিদেশ লই গেছে আলু কেজি 60 টাকা আন্দাজ পান না নিজের গায়ে থেকে সিমি লাগে আলাপ পান না নিজে বাসতে চাই উপরিতে ফিট পান নিজের সদরঘাট হুজুরের বিরুদ্ধে কথা কান মিয়া হ্যাঁ মতলেব আসলে আমি বুঝি কইতে পারো যে হুজুরা বাস বসলে যে পিটাপিটি হরে আমি মনে করি এখন স্বার্থের লেগে মনে হয় পিটাপিটি হরে যে আসলে যে গোড়া থেকে আমার নবী থেকে আইছে এটা তো জানতাম না আমাদের তুই তো ভালো একটা উপদেশ দিচ্ছ আমাদের এই জন্য তোকে অনেক ধন্যবাদ কাকু আমরা না বুঝে না জানি উল্টা পাল্টা কথা কইছি একটু চরমনায় লইয়া এ শোনেন আমি গোটা নেই আম পাবলিক কিছু আছে হুজুর কিছু দেখলি মাথাটা গরম হয়ে যায় যেখানে বাপ মা মরিয়ে যায় সেখানে জানাজা লাগে দোয়ান উদ্বোধন সেখানে হুজুরকে লাগে আমি সরমনায় যাই আগে ঘুরিয়ে আন জানে আউনি সরমনায় প্রায় 5-6 হাজার মানুষ বিনা ঠায় ভাত খাইলে এতিম খানে আমি আর আমি 14 কোটি কয় ঠাল্লা আছে দান করছেন হুজুরকে বিরুদ্ধে কথা কান একটা এতিম খানে একটা মুসলির ভাত খাইনি ক্ষমতা আছে আমি যাই দেন হাজার হাজার মানুষের ভাত খাইতে আছেন বিনা ঠায় এতিম খানায় আর হুজুরকে বিরুদ্ধে উল্লাপাল্লা কথা কইবেন আমাকে তামসা দেখলে তালু তুলে গরম হয়ে যায় মিয়া আসলে মতলেব আমাদের সরমনার বিরুদ্ধে আসলে বলাটা উচিত হয় না মতলেব এটা আমাদের ভুল হয়েছে এটা যেন ভুলটা সংশোধন হয়েছে তোমার কথা মতো এজন্য ধন্যবাদ শোনেন এই হুজুরের বিরুদ্ধে না জানি না বুঝে কথা কইবেন না 2 জনে কইলে হ্যাঁ মানা করবেন যে আগে জান বুঝ ইনশাআল্লাহ কারণ একটা মানুষ না জানি একটা মানুষের অপবাদ দিতে পারেন না কথা কি বলছেন তা ভালো থাকবেন গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাকু মোরা বাড়ি যাই ধন্যবাদ